আসসালামু আলাইকুম প্রিয় খামার প্রত্যাশী ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডাবল ফেমের বডির যে হাড্ডি গাভীটা খামারে নিয়ে আসছিলাম, দুধ হচ্ছে মোটামুটি 8 লিটার। আলহামদুলিল্লাহ 8 লিটার দুধ থাকলেই এনাফ, এর বেশি আর দরকার নেই আমাদের। তো আশা করা যায় আমরা যে খাবারটা খাওয়াচ্ছি এটা খাওয়ালে আরো বাড়তে পারি। তো বারে বারে নাই নেই সেটা বড় কথা না, কথা হচ্ছে যে 8 লিটার দুধ পাচ্ছি, এটা দিয়ে ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে চালাতে পারবো। মানে ও যেটাই খাবে না কেন ওই দুধের টাকা দিয়ে কিন্তু ওর টাকা ও নিজেই চালাবে, মানে ওর সংসার খরচ ও নিজেই চালাবে, যদি আমরা সহজ কথায় বলতে যাই। আর বাকিটা হচ্ছে বিক্রি করে যা থাকবে পুরোটাই লাভ থাকবে। তো এখন যেটা আপডেট আমি আপনাদেরকে বলবো বা আপনারা জানতে চেয়েছেন, সেটা হচ্ছে যে গরুটাকে আমি কিভাবে যত্ন করতেছি বা কতটুকু খেতে দিচ্ছি, কি কি পরিচর্যা করতেছি। এখন এই জিনিসগুলো কিন্তু আপনাদের জানা জরুরি বা আপনারা জানতে চাচ্ছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে যে গরুটাকে আমি পানি কতটুকু দিচ্ছি, খাবার কতটুকু দিচ্ছি, এবং আজকে যে সিস্টেমে দিচ্ছি এটা মোটামুটি 10 দিন চালাবো। এরপরে পানি 5 লিটার বাড়াবো, আবার খাবার হাফ কেজি বাড়াই দিব। এর 10 দিন পরে, আপাতত 10 দিন, এখন আজকে যেটা দেখাবো এটাই চলতে থাকবে। তো আপনাদের খামারে যদি এরকম গরু আসে বা এরকম গরু আপনারা কেনেন, তাহলে ঠিক আমি যেরকম করতেছি আপনারা চাইলে করতে পারেন। আশা করা যায় আপনারা ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে এখানে দেখাই, সেটা হচ্ছে যে এখানে পানি এবং খাবার দুটোই রেডি করা আছে। পানি এখানে মোটামুটি 20 লিটারের মতো আছে। এখানে 20 লিটার পানি, যে পরিমাণ বডি ওর, ওকে আসলে এই পরিমাণেই দিতে হবে। এর কম দিলে ওই গরুর পেট ভরবে না বা ওর খাওয়াটাই কম হয়ে যাবে। এবং মিক্সার খাবার যেটা, মিক্সার খাবারটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন মিক্সার খাবার ওগুলাই আপনারা যেটা নিচ্ছেন বা আমি কিন্তু ওইটাই খাওয়াচ্ছি। এখানে দেখুন একেবারেই সেম খাবার, কিন্তু যারা খাওয়ান আপনারা খুব ভালোভাবেই জানেন। তো এখন কতগুলো করে দিচ্ছি এটা একটু দেখাই। যেহেতু প্রাথমিক অবস্থায়, নতুন অবস্থায় এই ধরনের খাবার বা এই হাই প্রোটিন যুক্ত খাবার কিন্তু এর আগে কখনো ওই গরুটা খায়নি। এখন যেটা খাওয়াচ্ছে এটা একদমই নতুন, এরকম ভালো মানের খাবার কখনো খায়নি। সুতরাং আস্তে আস্তে অভ্যাস করাইতে হবে। একবারে যদি আপনি গরুটাকে প্রেশার ক্রিয়েট করেন বা একবারে আপনি গরুটাকে চাপ দিয়ে দিলেন যে তুই খা, খাওয়ার পরে দুধ 10 লিটার দে আর মোটা তাজা হ, যদি এরকম চিন্তাধারা করে আমরা বেশি করে খাওয়াই, তাহলে কিন্তু এই গরুটার ফুড পয়জনিং হবে। গরুটা কিন্তু ভালো মতো, ওর আসলে যে গ্রোথ একটাও ভালো মতো পাবেন না আপনি। এই জন্য বেশি ভালোবাসা দেখানোর দরকার নেই। অনেকে মনে করে কি যে গরুটা তো আমার ভালো চলে আসছে খামারে, এখন একটু ভাত খাওয়াই, এখন একটু চিড়া খাওয়াই, এখন একটু দই খাওয়াই, এই যে চিন্তাধারা, এগুলো করা যাবে না। খড় খাওয়াচ্ছেন, শুধু খড় খাওয়াবেন, খড় এবং এই মিক্সার খাবারেই এনাফ। তো যাই হোক, দেখাই কতগুলো করে দিচ্ছি। যেহেতু বডি বড়, এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে একবারেই, এই যে এখানে দিয়ে দিলাম আমি 1.5 কেজি, 1.5 কেজি কিন্তু দিয়ে দিয়েছি, আর একটু দিব আমি। এই যে এখানে হাফ কেজির মতো দিয়ে দিলাম, আনুমানিক এখানে মোটামুটি 2 কেজি দিয়ে দিলাম। তার মানে সকালে আমি 2 কেজি দিচ্ছি, বিকেলে আবার সেম পানি থাকবে 20 লিটার, আবার আমি খাবার দিব 2 কেজি। তার মানে কত, 2 2 4 কেজি কিন্তু ও এখন খাচ্ছে। 10 দিন পরে যেটা করব, 2.5 কেজি সকালে দিব, 2.5 কেজি বিকালে দিব, পানি দিব 25 লিটার। আমি আপনাদেরকে দেখাবো জিনিসগুলা, তারপরে আগে বলে দিলাম, কারণ অনেকেই প্রশ্ন করেন বিভিন্ন রকম ভাবে। অনেকেরই আবার এরকম গরু আছে খামারে নিয়ে আসার 20 দিন হয়ে গেছে, তখন আপনারা প্রশ্ন করেন যে কি করা যায়। এই জন্য আমি সবগুলোই আপনাদেরকে একবারেই বলে দিলাম। তো এখন এটা এই যে পানিতে ভালো করে আমরা মেখে, এই যেটাকে আমরা দিয়ে দিলাম। এই ধরনের গরুগুলো পালন করার একটা ভালো দিক আছে। ভালো দিকটা হচ্ছে কি জানেন, যে এই ধরনের গরুগুলোর কখনো ফুড পয়জনিং হয় না, কখনো ফুড পয়জনিং হয় না, বা ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা কম থাকে। খাবার রুচিটা ঠিক থাকে, খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু খাবারগুলো খায়। দেখুন আমি একটু দেখাই, ভিডিওতে দেখাচ্ছি, দেখুন খুব স্বাচ্ছন্দ্যে খাচ্ছে। যেটা কিন্তু ছোট 35 40 45 হাজার টাকার গরুর ক্ষেত্রে কিন্তু আপনি এই রেজাল্টটা পাবেন না, সম্ভব না। এই জন্যই নতুনদেরকে বলি আমি, টাকা যতই কম থাকুক না কেন, গরু কিনলে একটাই কেনেন, কিন্তু কেনার মতো কেনেন, তাহলে আপনাদের এই খামার নিয়ে আর টেনশন করার লাগবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি আপডেট দিচ্ছি কৃমি মুক্তকরণ থেকে শুরু করে বাকি জিনিসগুলো জানাবো, সারের ক্ষেত্রেও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।